ব্রাহ্মণবাড়িয়ার লোকদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতেছে কে? এই তাহিরি। বাংলাদেশে প্রতি বছর ওয়াজ মাহফিলের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে কিছু কিছু কাঠমোল্লারা। আমরা এগুলো খতিয়ে দেখতেছি না। যারা আমরা সাধারণ মুসলমান আছি আমরা এগুলো খতিয়ে দেখার চেষ্টা করি না। আমরা মনে করি যে মাথার ভিতরে একটা ফাগড়ি থাকলে, লম্বা দাড়ি থাকলে, সে যদি একটু ভালোভাবে লেকচার দিতে পারে, সে তার কণ্ঠটা ভালো হলে সেই সত্য কথা বলতেছে। আমরা এগুলো মনে করি, বুঝতে পেরেছেন? এই যে মোল্লা মোল্লা কামরা কামরি করে, ঠিক আছে, আমরা সাধারণ জনগণ কিছুই শিখতে পাই না তাদের কাছ থেকে। তারা মানে বিভিন্ন ওয়াজে যাবে, সেখানে ওয়াজ মাহফিল তারা করবে না। এক মোল্লা কিভাবে চলতেছে, অন্য মোল্লা কি পড়ছে না পড়ছে, এগুলি নিয়ে তারা সারাক্ষণ কথা বলবে। এই যে তাহিরি হুজুর, আমি আপনাদেরকে বলি, এই যে তাহিরি হুজুর, সম্মান দিয়ে বলতেছি ওনাকে, হ্যাঁ, তার একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাচ্ছি, পর আমি কথা বলতেছি, তার বক্তব্যটা একটু শুনুন। কাতার যাওয়ার পরে এক কোটিপতি কই জানেননি? এক কোটিপতি কয়, হুজুর আমার কয়েক কোটি টাকা এক জায়গায় আটকা ছিল, পুলিশ টুলিশ লইয়া কত চেষ্টা করছি, কাম হইছে না, পরে বনবাড়ির 12 জন লোক নিয়ে টাকা উদ্ধার করছি। কথাটা বুঝতে পেরেছেন? তিনি কাতারে গেছেন, কাতারে যাওয়ার পরে এক লোকে বলতেছে যে তার 12 লক্ষ টাকার মতো সম্ভবত, এখানে কত লক্ষ টাকা বলছিল, আমি আবার ইয়ে করি, দাঁড়ান, পুলিশ টুলিশ লইয়া কত চেষ্টা করছি, কাম হইছে না। কত লক্ষ টাকা? এক কোটিপতি কয়, হুজুর আমার কয়েক কোটি টাকা এক জায়গায় আটকা ছিল। আচ্ছা, এক কোটিপতি বলতেছে যে তার কয়েক লক্ষ টাকা মানে এক জায়গায় আটকানো ছিল, পুলিশ টুলিশে কাজ হয়নি, ব্রাহ্মণবাড়িয়ার লোক লয়ে গেছে 12 জন, তারা এই টাকাটা উদ্ধার করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আপনি কি জানেন, আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে থাকেন, আপনি যদি একজন মানে ইন্টেলিজেন্ট মানুষ হয়ে থাকেন, আপনি যদি সবকিছু বোঝার চেষ্টা করেন, সে কিন্তু ওয়াজ মাহফিলে ব্রাহ্মণবাড়িয়ার যেসব সাধারণ মানুষ আছে তাদেরকে উস্কিয়ে দিচ্ছে। এই যে ডাঙ্গা চলতেছে ব্রাহ্মণবাড়িয়াতে, মাঝে মধ্যে ডাঙ্গা হয়, সেখানে মারামারি হয়, কাটাকাটি হয়, এগুলো তো উস্কাই যায় কে? এগুলো মানে উস্কিয়ে দেয় যারা যারা যাদের ভিতরে একটু জ্ঞান আছে, যারা মনে করে যে উস্কাই দিতে পারলে আমাদের লাভ, তারা এগুলো উস্কিয়ে দেয়। চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে, হ্যাঁ, অনেক বড় বড় পদে যারা বসে আছে তারা উস্কিয়ে দেয়। তার সাথে সাথে যুক্ত হয় যে আমাদের এই তাহিরি নামের লোকগুলা, সেটা উস্কিয়ে দিচ্ছে। আপনি কি সেটা বুঝতে পারতেছেন? সেখানে রাষ্ট্রীয় পুলিশে কাজ হইতেছে না, কাজ হইতেছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার লোক যায় সেখানে টাকাটা উদ্ধার করে দিচ্ছে। তার মানে কি, মনের অজান্তে, আপনার মনের অজান্তে আপনাকে সে সন্ত্রাসী বলতেছে। ব্রাহ্মণবাড়িয়ার লোকদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করতেছে কে? এই তাহিরি। ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা কি মানতেছে না? তারা আইন মানে না, তারা প্রশাসন মানে না, তারা হচ্ছে জঙ্গলি, তারা হচ্ছে জানোয়ার। কে বলতেছে? এই তাহিরি বলতেছে মনের অজান্তে। তাই আপনাদেরকে ইয়ে করতে যাই, আরে আপনাদের শক্তি প্রদর্শন দেখাতে গিয়ে আপনাদেরকে তাহিরি ছোট করতেছে। আবার দেখতেছি যে এই ভিডিওটি অনেক ব্রাহ্মণবাড়িয়ার লোকে শেয়ার করতেছে এবং কি এভাবে করতেছে। ভাই, এই তাহিরি আপনার মনের অজান্তে আপনাকে সন্ত্রাসী বানাচ্ছে। হ্যাঁ, যেখানে পুলিশে টাকা উদ্ধার করতে পারে না, সেখানে ব্রাহ্মণবাড়িয়ার 12 জন সন্ত্রাসী গিয়ে টাকা উদ্ধার করে দিচ্ছে। তাহিরি আপনার মনের অজান্তে আপনাকে এই কথাগুলো বলতেছে। আপনি যদি একজন জ্ঞানী ব্যক্তি হয়ে ভালো করে চিন্তা ভাবনা করেন, তখন আপনি বুঝতে পারবেন এই তাহিরি ওয়াজের ময়দানে ওয়াজ করতে না গিয়ে সেখানে কি করতেছে, সেখানে সন্ত্রাসী সরাচ্ছে, সন্ত্রাসীগিরি সরাচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? আবার এটার ভিতরে সে বলতেছে কি দলিল প্রমাণ দিয়ে কথা বলি। এখানে দলিল প্রমাণের কি হলো? ওয়াজের দলিল প্রমাণের সাথে আপনার ব্রাহ্মণবাড়ি এক জায়গায় গিয়ে টাকা উদ্ধার করছে, সেখানে আপনার দলিল প্রমাণের কি হলো? আপনি যখন একজন ওয়াজি, আপনি যখন সারা বাংলাদেশে গিয়ে ওয়াজ করেন, আপনি হচ্ছেন যে সারা বাংলাদেশের মানুষের মুখপাত্র। আপনি একটা ডিস্ট্রিক্টের নামে এভাবে কথা বলতে পারেন না। আপনি জন্ম ব্রাহ্মণবাড়িয়াতে, সেটা আপনাকে মানে ইয়ে করে প্রকাশ করতে হবে না, গিয়ে প্রকাশ করতে হবে না কোথাও, ঠিক আছে? আপনি ওয়াজ করবেন সাবলীলভাবে, আপনি ওয়াজ করেন, সারা বাংলাদেশের মানুষের জন্য ওয়াজ করেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য আপনি ওয়াজ করেন। হ্যাঁ, দলিল প্রমাণ দিয়ে কথা বলতেছে ব্রাহ্মণবাড়িয়ার লোক, এটা সেটা। একটা ডিস্ট্রিক্টকে আপনি এভাবে, হ্যাঁ, আপনি ফুটাতে গিয়ে, আপনি ওই ডিস্ট্রিক্টের সম্মান বাড়াতে গিয়ে সেই ডিস্ট্রিক্টের সম্মান আপনি কমাচ্ছেন। আপনি মনের অজান্তে আপনি বলতেছেন যে ব্রাহ্মণবাড়িয়ার লোকগুলো হচ্ছে সন্ত্রাসী। আপনি কি সেটা বুঝতে পেরেছেন? অতএব এই ধরনের ওয়াজ ভবিষ্যতে কখনো করতে যাবেন না। এই ধরনের ওয়াজ যখন করতে যাবেন না, ঠিক আছে, যারা একটু বুদ্ধিমান লোক আছে তারা এগুলো বুঝতে পারবে, হয়তো আপনি সেখান থেকে, হ্যাঁ, ইয়ে নিয়ে আসতে পারবেন না, সম্মান নিয়ে আসতে পারবেন না।
ওখান থেকে হয়তো আবার সম্মানটা নিয়ে যে একটা সম্মান অর্জন করছেন সেই সম্মানটা নিয়ে আপনি অনেক ক্ষেত্রে আসতে পারবেন না। আপনি বাংলাদেশের মানুষের জন্য ওয়াজ করতেছেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য ওয়াজ করতেছেন, সেটা ঠিক আছে। আপনি একটা দৃষ্টিকে এভাবে কথা কখনো বললেন না। কথাগুলো কি বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ।